রব্বুল আলামিনের কাছে কোন জিনিসের অভাব আছে বলেন? আমি কেন চুরি করতেছি? আমার অভাব। আমি কেন সুদ খাইতেছি? আমার টাকার বেশি প্রয়োজন। আমি কেন দোকানে 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালাই দিতেছি? কেন মানুষকে ধোঁকা দিতেছি বলেন? গুনাহ কেন করতেছি? ওই যে আল্লাহর ভয় নাই, ওই যে আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদের সবাইকে দিলের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? 1.25 লক্ষ পয়গম্বরদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল যে হাসরের ময়দানেও তারা জান্নাতি এই ঘোষণা পাওয়ার পরেও হাসরের ময়দানে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, রব্বুল আলামিন আমাকে বাঁচান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচান। সর্বোপরি সমস্ত পয়গম্বর বলবেন আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমাদের জন্য শুধু এক ব্যক্তি দোয়া করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচা, আমাকে বাঁচানোর প্রয়োজন নাই, আমার উম্মতদেরকে বাঁচান। যেই আল্লাহ, যেই নবী আমাকে আপনাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, তাদের জন্য আমরা কি করলাম বলেন? নবীকে ভালোবাসি বলি, আল্লাহ তাআলাকে ভালোবাসি বলি, আল্লাহ তাআলাকে ভয় করি বলি, কিন্তু আল্লাহর ভয়ে এতটা ভয় দিলের মধ্যে নাই যতটা ভয় মসজিদে আমাকে নিয়ে আসবে, এতটা ভয় দিলের মধ্যে নাই যতটা ভয় আমাকে সুদ থেকে রিমুভ করবে, এতটা ভয় আমার মধ্যে নাই যতটা ভয় আমাকে টিভি থেকে আলাদা করতে পারতেছে না, এতটা ভয় আমার মধ্যে নাই যতটা ভয় আমাকে ব্যবসায়ের ক্ষেত্রে গিয়া 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালায় দেওয়া থেকে বিরত থাকতে পারতেছি না, এতটা ভয় আমার মধ্যে নাই। এতবার বলা হয় যে গীবত করলে আপন মায়ের সাথে জিনা করার সমান, সুদ খাইলে আপন মায়ের সাথে জিনা করার সমান, গীবত করলে আপন ভাইয়ের গোশত খাওয়ার পরিমাণ সমান, নামাজ না পড়লে হাসরের ময়দানে আযাব দেওয়া হবে, আল্লাহর হুকুম না মানলে কবরের 2 পাশের মাটি চাপ দিবে। এত বলার পরও আমার আপনার দিলের মধ্যে কেন ভয় লাগে না যে আমরা এটা বিশ্বাস করি না? আর আল্লাহ বলেন এই আযাবের কথা যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার নয়, তারা বেঈমান। সুতরাং কাল হাসরের ময়দানে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এজন্য ভাই গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেন। যেই পুরুষের মধ্যে আল্লাহর ভয় আছে সেই পুরুষ স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারে না। যেই পুরুষের মধ্যে আল্লাহর ভয় আছে সেই পুরুষ পারিবারিকভাবে ঝামেলা করতে পারে না। যেই বাবার মধ্যে আল্লাহর ভয় আছে সেই বাবা তার সন্তানের হক নষ্ট করতে পারে না। যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে সেই সন্তান তার বাবার হক নষ্ট করতে পারে না। আমাদের সমাজের মধ্যে 1 নাম্বার আমরা গুনাহের প্রতি ধাবিত হওয়ার, আমাদের সমাজের মধ্যে আমাদের সমস্ত গুনাহ করার 1 নাম্বার কারণ হলো আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আর আমার মধ্যেই নাই।